জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার বাড়ি ঘরে আগুন দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন শেখ হাসিনা। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে জামায়াত বিএনপি, এমন তথ্য প্রচার করতে বলেন হাসান মাহমুদকে। সাবেক দুই মন্ত্রীর সাথে আওয়ামী লীগ সভানেত্রীর ফোন আলাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। অলিউল রনির রিপোর্ট। জুলাই আন্দোলন দমনে একের পর এক নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। সম্প্রতি ট্রাইব্যুনালে দাখিল করা একাধিক ফোনালাপে উঠে আসে এসব তথ্য। কল রেকর্ডে শোনা যায় কখনো টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়া, ইন্টারনেট ডাউন করা কিংবা আন্দোলনকারীদের মেরে ফেলার নির্দেশ। এসব ফোনালাপ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন। পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে বেশ কিছু ওখানে দাঁড় করাইছে। পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে। তবে এবার ট্রাইব্যুনালের ফোনালাপে যে অডিও দাখিল করা হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিলে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। এদিকে আন্দোলনকারীদের উপর সহিংসতার দায় চাপানোর ফোনালাপও ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এ বিষয়ে হাসান মাহমুদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব। হ্যাঁ, বুঝছো? জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ জি জি হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে হবে। আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, হাসান মাহমুদ, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনানের মামলার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।